নমস্কার, আমি পিয়ালি ভট্টাচার্য ঘোষাল। আমার নতুন ইউটিউব চ্যানেল পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে চিকেন স্টার্টারের একটি রেসিপি আপনাদের শেয়ার করছি। আমি 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে জল ছড়িয়ে ওর মধ্যে আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর আর্ধেকটা লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করেছি। করে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। আমি এটা বোনলেস নিইনি, আপনারা চাইলে বোনলেস নিতে পারেন। এরপর 1 ঘন্টা পর কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে একটু বাটার দিয়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করেছি। আসলে কিছুক্ষণ সময় লাগবে, 4-5 মিনিট, কেননা জল বেরোবে, তো নুন দেওয়া আছে যেহেতু। তো যতক্ষণ না জলটা শুকাচ্ছে, তেল ছাড়ছে, ততক্ষণ ফ্রাইটা করতে হবে। এরপর ওই তেলেই সাদা তিল ফোড়ন দিতে হবে। দিয়ে আমি 8-10টা রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজকে চৌকো করে কেটে আমি সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু সামান্য নুন দিয়েছি, কেননা পেঁয়াজটা ভাজলে ভালো লাগবে না, একটু মজে যাবে, এমন অবস্থায় ভালো লাগবে খেতে। তার জন্য একটু নুন দিতে হয়েছে মজানোর জন্য। এরপর আমি ঘরে তৈরি সস আমার 4 চামচের মতো দিয়েছি, আর একটু সোয়া সস দিয়েছি। সোয়া সস এই জন্যই, যেহেতু চিকেনেও নুন দেওয়া আছে, পেঁয়াজেও নুন দেওয়া আছে, একটু দেখে নেবেন, নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। যাই হোক, এরপর আমি চিকেনটা এর মধ্যে ছেড়ে দেবো। আর হ্যাঁ, আমি একটু সামান্য হলুদ দিয়েছি, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে, সস যাতে পুরো গায়ে লেগে যায়, মশলাটা যাতে সুন্দরভাবে সব জায়গায় লেগে যায়, এই জন্য 2-3 মিনিট নাড়তে হবে। আর নামাবার আগে আমি একটু কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হয়, যার জন্য এটাকে হট চিকেন বলা হয়। আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে। আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আসি।